আসুন আজকে এমন কিছু গল্প শোনা যাক যেগুলো কোনো বানানো কথা নয় বরং প্রত্যক্ষদর্শীদের নিজেদের মুখে বলা। আর এই গল্পগুলো শুনলে কিন্তু গায়ে কাঁটা দিতে বাধ্য। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে রাতের বেলা একা কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন আর হঠাৎ করে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই? আজ আমরা পাকিস্তানের এমনই কিছু নির্জন রাস্তার গল্প শুনব, যেখানে ৩ জন ভ্রমণকারী মুখোমুখি হয়েছিলেন অবিশ্বাস্য আর ভয়ঙ্কর কিছুর। তো কি কি থাকছে আজ? প্রথমে আমরা শুনব অ্যাম্বুল্যান্সের গোপন যাত্রীর কথা, তারপর জানব বুজিটপের হিচহাইকারের গল্প, আর সব শেষে থাকছে নারায়ণের লম্বা মানুষটির ঘটনা। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম কাহিনীটা গুলজার নামের একজনের। তিনি আগে প্রাইভেট অ্যাম্বুলেন্স চালাতেন, কিন্তু এমন একটা রাত তার জীবনে এসেছিল যার পর তিনি স্টিয়ারিং আর হাতই দেননি, চাকরিটাই ছেড়ে দিয়েছিলেন। ব্যাপারটা শুরুই হয়েছিল কেমন একটা অদ্ভুতভাবে। মাঝরাতে একটা ফোন আসে। গুলজার যখন গ্রামে পৌঁছান, দেখেন যে গোটা গ্রাম জেগে আছে, কিন্তু সবাই কেমন যেন ভয় পেয়ে আছে, আর সবাই চাইছে গুলজার যেন একাই ওই রোগীকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। কেউই তার সাথে যেতে রাজি নয়। আসল গণ্ডগোলটা যে কোথায় সেটার প্রথম আজ কিন্তু কোনো মানুষ দেয়নি, দিয়েছিল একটা কুকুর। রাস্তায় একটা চায়ের দোকানে বেশ হিংস্র চেহারার একটা পাহারাদার কুকুর ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সটা দেখেই কি বলবো, ওটা ভয়ে এমন চিৎকার করে পিছিয়ে গেল যা একদমই স্বাভাবিক ছিল না। গাড়ির ভেতরে যা ঘটল তা আরও ভয়ঙ্কর। প্রথমে গুলজার তার ঘাড়ে একটা বরফ শীতল নিঃশ্বাস অনুভব করলেন। তারপরেই গাড়ি চালাতে চালাতে তার হাত দুটো অবশ হয়ে আসতে লাগল, আর ঠিক তখনই আয়নায় চোখ পড়তেই তিনি দেখলেন পেছনের সিটে থাকা রোগীটা তার দিকে ঠান্ডা বাতাস ফু দিয়ে ফিসফিস করে বলছে, তুমি বেঁচে গেছ। যাই হোক, কোনো মতে গুলজার হাসপাতালে পৌঁছান, আর সেখানে গিয়ে যা শুনলেন তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। রোগীর স্বামী তাকে জানালেন ডাক্তাররা বলছেন তার স্ত্রী তো ১.৫ ঘণ্টা আগেই মারা গেছেন। গুলজারের গল্পটা তো শুনলেন, এবার চলুন দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। এবারের অভিজ্ঞতাটা কুখ্যাত মাকরান কোস্টাল হাইওয়ের, আর যার সাথে ঘটেছিল তিনি একজন পাকা ট্রাক ড্রাইভার, নাম হজরত ওস্তাদ। ঘটনাটা বুঝি টপ নামের একটা একদম নির্জন অন্ধকার পাহাড়ি এলাকায়। হজরত উস্তাদ দেখেন এক ভদ্রলোক লিফট চাইছেন, কিন্তু লোকটাকে দেখে খটকা লাগে। এত সুন্দর দেখতে, দাড়ি গোফ কামানো, ধোপদুরস্ত পোশাক পরা একজন মানুষ ওই ভয়ঙ্কর নির্জন জায়গায় কি করছে? তো মায়া করে তিনি লোকটাকে ট্রাকে তুলে নিলেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ভালো কাজটা একটা দুঃস্বপ্নে বদলে গেল। প্রথমে ট্রাকের ভেতরে তাপমাত্রা হুট করে একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর হজরত উস্তাদ যা দেখলেন তা বিশ্বাস করার মতো না। লোকটার মুখটা কেমন যেন বদলে যেতে শুরু করেছে, আর তার নাকটা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে উইন্ডশিল্ডের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে তো হজরত ওস্তাদের গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো। তিনি ব্রেক কষে ট্রাক থামিয়ে ফেললেন, আর তাকিয়ে দেখেন পাশের সিট খালি, লোকটা গায়েব। শুধু পাহাড়ের মধ্যে একটা অদ্ভুত অশরীরী হাসির শব্দ প্রতিধ্বনি হচ্ছে। কিন্তু এখানেই শেষ না। একটু পরে কোত্থেকে এক রহস্যময় বৃদ্ধ এসে হাজির হলেন। তিনি হজরত উস্তাদকে শান্ত করার পর এমন একটা কথা বললেন যা শোনার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। বৃদ্ধ বললেন, আমি মানুষ নই, জিনও নই, আমি অন্য এক সৃষ্টি। এই কথা শোনার পরেই হজরত উস্তাদ জ্ঞান হারান। আমাদের শেষ গল্পটা একদল বন্ধুর। তারা ছুটি কাটাতে নারায়ণের পাহাড়ে গিয়েছিল, কিন্তু তাদের সেই আনন্দের রোড ট্রিপ যে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হবে তা তারা কল্পনাও করতে পারেনি। সব শুরু হলো যখন তারা গভীর রাতে গাড়ি নিয়ে ফিরছিল। হঠাৎই দেখে নির্জন পাহাড়ি রাস্তার মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটা অস্বাভাবিক লম্বা আর একদম পাথরের মূর্তির মতো স্থির। গাড়িতে যারা ছিল তারা ভয় পেয়ে যায়, কিন্তু যে বন্ধুরা গাড়ি চালাচ্ছিল সে হঠাৎ করেই গাড়ি থামানোর জন্য জেদ করতে শুরু করে। আর তারপরেই অদ্ভুত ঘটনাটা ঘটে। তার মুখ দিয়ে যে আওয়াজটা বের হয় সেটা মোটেই তার নিজের গলার স্বর ছিল না, একদম অন্যরকম, ভারী আর অচেনা একটা কণ্ঠ। তারা কোনো রকমে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে পালায়, কিন্তু বিপদ যেন তাদের পিছু ছাড়ে না। একটু এগোতেই গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, আর তার সাথে সাথে চারপাশ থেকে ভেসে আসতে থাকে অশরীরী গলার আওয়াজ, যেন কেউ তাদের সাবধান করছে। পরে ওখানকার এক ক্যাফের মালিক তাদের এই কথাটা বলেছিলেন, এই জায়গাটা দিনে যত সুন্দর, রাতে ততটাই খারাপ। তার মানে ওই এলাকার অন্ধকার দিকটা নিয়ে স্থানীয়রাও ওয়াকিফল। আর বন্ধুদের ভয়টা যে অমূলক ছিল না সেটাও প্রমাণ হয়ে যায়। তো আমরা ৩টা আলাদা আলাদা ঘটনা শুনলাম,
তিনজন ভিন্ন মানুষ, তিনটা ভিন্ন রাস্তা। কিন্তু খেয়াল করে দেখুন, এই গল্পগুলোর মধ্যে কিছু অদ্ভুত মিল আছে, তাই না? দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু স্থানীয়রা তাদের সাবধান করার চেষ্টা করেছিল, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার বা ওই বন্ধুদের দল কেউই সেই সতর্কবার্তাকে পাত্তা দেয়নি। আবার প্রতিটা গল্পেই এমন এক সত্তার কথা বলা হয়েছে যা আসলে যা দেখতে তা নয়, আর এই অভিজ্ঞতাগুলো তাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। মূল কথা হলো, এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে একটা অন্ধকার নির্জন রাস্তায় আমরা কতটা অসহায় হয়ে পড়তে পারি। এই সমস্ত ঘটনা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যখন কেউ রাতের অন্ধকারে একা কোনো রাস্তা দিয়ে যায়, সে কি তখন সত্যি একা থাকে, নাকি অন্ধকারে আরও কেউ থাকে তার সঙ্গী হিসেবে?